Sarbo Sikhani Rwng Phurwngnai rok jorani bisingo DL ED tai BEd khaimani logi 50% number manfano beton Manya hapangni faisingtwi saimankha khorok barani slai Rwng Phurwngnai rok tabukbo mungsa Sepsap Manya hnai oboni bagwino yogya wngwi tini sangrong salo Rwng tangbedikni dagi phangni thani Deputation Rwlaikha borok video report Chumui TV সর্বশিক্ষার অধীনে চাকরিরত আমরা কন্ট্রাক্ট টিচার হিসেবে নিয়োগ হয়েছিলাম, কিন্তু আমাদের মধ্যে অনেকেই ডিএলএড টিএলএড আমরা করেছি, 50% মার্ক আমরা সম্পন্ন করেছি ক্লাস 12-এর। তা সত্ত্বেও এর মধ্যে দেখা যাচ্ছে অনেকেই বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে। ইদানিংকালে একটা যেমন বর্ধিত বেতন ওরা পেয়েছে, এরিয়া সহ পেয়েছে। আমাদের মধ্যে গভর্নমেন্টের একটা হিসাবে 575 জন আমরা পাচ্ছি না। আমাদের কোনো দোষ নেই, কোনো ত্রুটি নেই। আমরা ডিএলএডও কমপ্লিট করেছি, 12-এর 50% মার্কও কমপ্লিট করেছি, কিন্তু এই যে সময়ের যে ব্যাপারটা, এটা তৎকালীন সময় আমাদের কাছে কোনো ইনস্ট্রাকশন ছিল না। যার ফলে আমরা জানি না এটা যে 2019 মার্চের মধ্যে কমপ্লিট করতে হবে। আমাদের অনেকের অক্টোবর হয়ে গেছে, অনেকে এপ্রিলে হয়ে গেছে, কিন্তু আমরা এই ফেসিলিটিগুলো পাচ্ছি না। কেন পাচ্ছি না এর কোনো সদুত্তর ওনারাও দিতে পারছেন না। আমরা আজকে আবার পুনরায় এসেছি যে আমাদের অবস্থানটা কি, আমরা পুষ্টিকরণ চাই, আমাদের নিয়ে আপনারা কি করতে চাইছেন, আমাদের ভবিষ্যৎ কি হবে না হবে, এই সমস্ত বিষয়ের উপরে আমরা আজকে ডেপুটেশন আকারে ওনার সাথে মিলিত হতে চাই। এই কারণে আমরা সব মোটামুটি এসছি। আরও সারা ত্রিপুরা রাজ্য থেকে আসার কথা, এখনও অনেকে আরও আসবে হয়তো। আমরা এই বিষয়ে এসেছি, কিন্তু এই গতকালকেও অনেকে আমাদের সদর, মোহনপুর, তারপরে বিভিন্ন ডিস্ট্রিক্টে যারা এসএ আন্ডারে আছে, আমাদের সর্বশিক্ষা নিয়োজিত সবাই সুযোগ সুবিধা পাচ্ছেন, বর্ধিত বেতন পেয়েছেন। কিন্তু আমরা এনসি শব্দের অর্থই আমরা ঠিকভাবে বুঝি না। আমরা 2019 অক্টোবরে আমাদের কমপ্লিট হয়েছে, আমাদের 50% 12ও আছে এবং ডিএলএডও আমাদের একদম পাস, ভালো সাফিসিয়েন্ট নাম্বার। তৎসত্ত্বেও আমরা এনসি কী কারণে, কেন, কী অপরাধ, কিছুই বুঝতে পারছি না। এই বিষয়টার একটা স্পষ্টীকরণ আমরা চাই আমাদের অবস্থানটা কোন জায়গায়, আমাদেরকে বলে দেওয়া হোক, এবং আমাদের ভবিষ্যতে আমরা কোন জায়গায় অবস্থান করব, আমাদের কি হবে না হবে, এই সমস্ত বিষয় আমরা জানতে এসেছি। আপনারা কতজন আছে? আমাদের একটা গভর্নমেন্টের একটা হিসাবে 575 জন। আমার আইডিয়া একটু বেশি হবে। হ্যাঁ, এখানে কিন্তু গভর্নমেন্ট একটা হিসাব দিয়েছে 575 জন। কারণ আমরা যখন এনসি উঠানোর জন্য এখানে কাগজ জমা দিয়েছিলাম, আমার সিরিয়াল নাম্বারই হচ্ছে 674, তাহলে 575 কেমনে হবে? 1200 যে না, গভর্নমেন্টের ইনস্ট্রাকশন অনুসারে 575 জন আমরা জানি, কিন্তু এটা অনেক বেশি হবে। না হয় আগামীতে কি করবেন? আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমাদের সংসার প্রতিপালন করার ক্ষেত্রে আমরা যে ন্যূনতম যে বেতন পাই তা দিয়ে হয় না। তারপরেও আমরা যথাযথ চেষ্টা করছি, স্কুলের উন্নয়নে, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আমাদের যতটুকু ভূমিকা পালন করার কথা আমরা করছি। কিন্তু এই জায়গায় আমাদের সাথে কেন বৈষম্য করা হবে? কেন আমাদের মধ্যে একটা পার্থক্য তৈরি করে দেওয়া হচ্ছে? আমাদের মানসিকতার মধ্যে আঘাত আসছে। আমরা শিক্ষকতা তাহলে কী করে করবো ঠিকভাবে? আমরা বাচ্চাদের কীভাবে ভালো শিক্ষা দেবো? আমাদের মনেই যদি শান্তি না থাকে। আমরা সামান্য 21,599 টাকা বেতন পাই, যা দিয়ে কোনোভাবেই একটা সংসার বর্তমানে চলতে পারে না। এই অবস্থাতে এখন যে বর্ধিত হারে বেতন দেওয়া হচ্ছে, এগুলো আমরা পাচ্ছি না। তাহলে আমাদের সমকাজে সমবেতন এটা কোথায় গেল? এটার কোনো সদুত্তরও আমরা পাচ্ছি না। আমরা চাইছি এর একটা নিরসন হোক, আমাদের প্রতি যেন একটা ভালো বিবেচনা করা হয়। আমরা কেন পাবো না? যদি আমাদের না পাওয়ার কোনো ত্রুটি থাকে সেটা আলাদা বিষয়, সেটা দেখবেন। আমরা সেটাকে ওভার করার জন্য আমরা এগিয়ে যাব, কিন্তু আমাদের কোনো কিছু নেই। হঠাৎ করে এই ধরনের যে এনসি থাকাকালীন এনসি অবস্থায় এরা পাবে না, আমরা এটা কোনো সদুত্তর পেলাম না, বুঝলাম না। তবে আমরা যেমন, আমি একটা স্কুলের ইনচার্জ, তা আমি স্কুলটা পরিচালনা করি। আমার মধ্যে যদি মানসিকভাবে যদি আমি সুস্থ না থাকি, আমার যদি বিভিন্ন ধরনের চাপ যদি আমার মধ্যে থাকে, তাহলে আমি কীভাবে কাজ করব? এই ধরনের অনেকেই আছেন। তাই আপনারা মিডিয়া বন্ধুদের কাছে আমরা বলতে চাই, আমাদের এই বিষয়টা যেন একটা সংকলন হয়, এই সমস্যার সমাধান যেন হয়, এই ব্যাপারে আপনারাও যতটুকু সহযোগিতা করবেন এই প্রত্যাশা রাখছি। নমস্কার।